الحمد لله الحمد لله الذي حرم الظلم على نفسه وجعله بيننا محرما أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسول أن يعبدوا الله واجتنبوا الطاغوت আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তা হলো ঈমান কি কি জিনিসের দ্বারা ভেঙে যায়। মানুষ একজন মুসলিম হওয়ার পরেও কি কারণে সে কাফের হয়ে যায়, অথচ সে বুঝতেই পারে না। সে বিষয়গুলো আমরা আজকে আমাদের আলোচনায় নিয়ে আসব। সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে একজন ঈমানদার তার ঈমান থেকে বের হয়ে যায়। একজন ঈমানদারের ঈমান নষ্ট হয়ে যায় 10টি জিনিসের দ্বারা। যে 10টি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন। সর্বপ্রথম মানুষ ঈমান থেকে বের হয়ে যায় শিরকের দ্বারা। শিরক হলো ঈমান ভঙ্গের কারণের একটি কারণ। শিরকের দ্বারা মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, তার জান মাল সবকিছু মুসলমানদের জন্য হালাল হয়ে যায় এবং তার চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা মানুষ জাতির শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। এত ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। তো শিরক এটা বড় শিরক হতে পারে, ছোট শিরক হতে পারে। বড় শিরক এটাকে শিরকে আকবর বলে, আর ছোট শিরক এটাকে শিরকে আসগর বলে। আরেকটা হলো শিরকে খফি বা লুকায়িত শিরক। বড় যে শিরকের দ্বারা মানুষ ঈমান থেকে বের হয়ে যায়, এটা মূলত নিয়ত এবং এরাদার মধ্যে শিরক হয়। দ্বিতীয় নম্বর তার আনুগত্যের মধ্যে শিরক হয়। তৃতীয় নম্বর তার ভয়ভীতির মধ্যে শিরক হয়। চতুর্থ নম্বর মানুষ তার বিশ্বাসগত কিছু শিরক আছে যেগুলোর দ্বারা মানুষ ঈমান থেকে বের হয়ে যায়। মানুষ তাওয়াক্কুল এবং ভরসা এর মধ্যে শিরক করে এবং তাওয়াক্কুলের শিরক দ্বারা মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় এবং দোয়ার মধ্যে মানুষ শিরক করে, যে শিরকের দ্বারা মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। আর কথা এবং কাজে কিছু শিরক মানুষ করে যেগুলোকে ছোট শিরক বলা হয়। আর এই ছোট শিরক এগুলো মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। ছোট শিরকগুলো বেশিরভাগ মানুষের কথা এবং কাজের মধ্যে হয়। যেহেতু তার মধ্যে অস্পষ্টতা আছে তাই সহজে এটা বুঝে আসে না এবং বোঝাটা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য ছোট শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো উসিলা গ্রহণ করা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ। মানুষ কথায় কাজে উসিলা দেয়, যে উসিলাটা মক্কার কাফেররাও দিত। মক্কার কাফেরদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো কেন তোমরা এই মূর্তিগুলো পূজা করো, তখন তারা স্পষ্ট বলবে, ওয়ালাকিন লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এগুলো পূজা করি না, বরং আমরা এটা মনে করি যে আল্লাহর নৈকট্য লাভ করতে এগুলো আমাদেরকে সহযোগিতা করবে বা আল্লাহর নিকটবর্তী এরা আমাদেরকে করে দেবে। যেই আকীদা, যে বিশ্বাসটা মূলত আমরা এখন আমাদের বিভিন্ন পীর সাহেব, বিভিন্ন দরবার, বিভিন্ন মাজারের ব্যাপারে করে থাকি, যে আমার পীর সাহেব হুজুর, আমার মুর্শিদ, উনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। এই সুপারিশ করা বা এই উসিলাটা আমরা যে মনে করি, এটা কিন্তু আপনার উসিলাতে শিরক হয়। দুনিয়াতে একটা মানুষ আল্লাহর সঙ্গে দোয়ার ক্ষেত্রে মাত্র 3টা জিনিসের উসিলার অনুমতি আছে। একটা হলো মানুষ তার নিজের আমলের উসিলা দিতে পারবে, যেই উসিলা আসহাবে রকিমের লোকেরা দিয়েছিল। 3 বন্ধু গুহায় আটকা পড়ে তারা নিজ নিজ আমলের উসিলা দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই বিপদ থেকে উদ্ধার করেছেন। 2 নম্বর হলো জীবিত ব্যক্তির নেক আমলের উসিলা দেওয়া যাবে, যেটা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় উনি যখন দেখতে পাইলেন বৃষ্টি হচ্ছে না, তখন তিনি বৃষ্টির সালাত করলেন। এরপরে উনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ
তোমার রসুলের চাচা ইবনে আব্বাসের উসিলা আমাদেরকে বৃষ্টি দান করো। এই জীবিত নেককার ব্যক্তির আমলের উসিলা দেওয়া যাবে, এর দ্বারা উসিলা বৈধ। 3 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামের উসিলা দেওয়া যাবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর পবিত্র কিছু নাম আছে, ফাদউ বিহা, তোমরা আল্লাহর এই নামগুলো ডাকো, এই নাম দিয়ে তোমরা আল্লাহর কাছে চাও। তো এই 3টা জিনিস ব্যতীত অন্য কোনো কিছুর উসিলা দেওয়ার ব্যাপারে বৈধ শরীয়ী কোনো দলিল নাই। যদি কেউ আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর উসিলা দেয় তাহলে এটা শিরক হবে, এটা ঈমান ভঙ্গের কারণ হবে। 3 নম্বর হলো মুশরিকদেরকে মুসলিম মনে করা। কোনো মানুষ যদি শিরক করে, সে কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, অথবা কোনো শহীদ মিনার, অথবা কোনো এরকম স্মৃতিসৌধ, এগুলাকে কেউ যদি ফুল দিয়ে পূজা করে, নীরবে দাঁড়ায় থেকে পূজা করে, তারপরে এরকম মানুষ যদি আকীদায় বিশ্বাসে কোনো শিরক করে, আর এই শিরক যদি আমার জানা থাকে, আমি যদি তারপরও তাকে মুসলিম মনে করি, তার দাওয়াত আমি গ্রহণ করি, তার জানাজায় আমি শরীক হই এবং তার জন্য আমি দোয়া করি, তাহলে কিন্তু আমি মুশরিক হয়ে যাব, আমি ঈমান থেকে বের হয়ে যাব। কেন কোনো মুশরিককে মুসলিম মনে করা যাবে না। কোনো মুশরিককে মুসলিম মনে করলে মানুষের ঈমান থাকে না। কারণ হইল মুশরিকরা আল্লাহ তাআলার অভিশপ্ত, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই পছন্দ করেন না, আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করেন, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের ফয়সালা করছেন। অতএব আমি যদি তাদেরকে মুসলিম মনে করি, এর দ্বারা আমার ঈমান থাকবে না, আমি ঈমান থেকে বের হয়ে যাব। 4 নম্বর হলো কেউ যদি দ্বীন ইসলামকে পরিপূর্ণ মনে না করে। কোরআনে কারীম হলো একটা মানুষের জন্য কোড অফ লাইফ, তার পরিপূর্ণ জীবন বিধান। এটাকে যদি কেউ অসম্পূর্ণ মনে করে এবং এটাকে কেউ যদি মানে দ্বীন ইসলামকে যদি কেউ দুনিয়ার ক্ষেত্রে পরিপূর্ণ মনে না করে, যদি তার এরকম ধারণা থাকে যে কোরআনে কারীমের যে বিধানগুলো আছে এগুলাকে কম বেশি করা যাবে অথবা এগুলোর মধ্যে কিছু সংযোজন বিয়োজন করা যাবে, তাহলে তার ঈমান থাকবে না, সেই ঈমান থেকে বের হয়ে যাবে। কেননা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার, ঈমান ভেঙে যাওয়ার এটা একটা বড় কারণ। 5 নম্বর হলো দ্বীনের কোনো বিধানকে, আল্লাহ তাআলা যে বিধান কোরআনে কারীমের মধ্যে নাযিল করছে, আল্লাহর এই বিধানকে কেউ যদি ঘৃণা করে, অপছন্দ করে, যে আল্লাহ এরকম একটা বিধান দিল, এটা তো সমাজে চলে না, এরকম অপছন্দ করে যদি কেউ আল্লাহর কোনো বিধানকে, তাহলে তার ঈমান থাকবে না, সেই ঈমান থেকে বের হয়ে যাবে, এটা তার ঈমানকে নষ্ট করে দিবে। 6 নম্বর হলো কেউ যদি দ্বীন ইসলামের কোনো বিধানকে নিয়ে উপহাস করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এতেও সে দ্বীন থেকে বের হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। কারণ হলো এই যে তুচ্ছ তাচ্ছিল্য এটা মানুষের শোভা পায় না। কেননা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আর আল্লাহর বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য যে করবে সে তো আল্লাহর বান্দার কাতারেই আসতে পারবে না। অতএব আল্লাহর বিধানকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, নারীর অধিকার নামে অথবা পর্দা পশিদাকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়, তার ঈমান ভেঙে যায়। 7 নম্বর হলো জাদু করা অথবা জাদুর প্রতি আকৃষ্ট হওয়া, এগুলো মানুষকে ঈমান থেকে বের করে দেয়। জাদু এবং সেহের জাদু কিংবা গণক কাহের, এদেরকে হাত দেখানো, ভাগ্য পরীক্ষা করা, রাশি জানা, গণনা করা, এগুলা বিশ্বাস করা, এগুলার কাছে যাওয়া, এর দ্বারা মানুষের ঈমান চলে যায়, সে মুসলিম থাকে না, তার ঈমান ভেঙে যায়। গণক জাদু এগুলা বিশ্বাস করা, এগুলাতে আকৃষ্ট হওয়া, এদের কাছে যাওয়া, এটা সম্পূর্ণরূপে একজন মুসলিমের জন্য আল্লাহ তাআলা নিষেধ করছেন। এজন্য যারা এগুলা বিশ্বাস করে তাদের ঈমান থাকে না। 8 নম্বর মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সাহায্য করা। আজকে সারা পৃথিবীতে কাফের মুশরিকরা মুসলমানদের উপরে স্টিম রোলার চালাইছে, মুসলমানদের বিরুদ্ধে তারা অস্ত্র ধরছে, মুসলমানদেরকে বম্বিং করতেছে। যারা এই কাফেরদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে অথবা তাদের সঙ্গে সুর মিলায় কথা বলে, তাদের কথায় বাহবা দেয় এবং তাদের কর্মকাণ্ডে যদি খুশি হয়, মুসলিমদেরকে যদি তারা এরকম অপছন্দ করে, মুসলিমদেরকে যদি কাফেরদের ভাষায় গালিগালাজ করে, তাহলে সেও মুসলিম থাকতে পারবে না। কেন? আর অর্থনৈতিকভাবে অর্থ দিয়ে অথবা বুদ্ধি পরামর্শ দিয়ে অথবা জনবল দিয়ে, ক্ষমতা দিয়ে কেউ যদি কাফের মুশরিকদেরকে সাহায্য করে, অমুসলিমদেরকে সাহায্য করে, তাহলে সেও ঈমান থেকে বের হয়ে যাবে, সে মুসলিম থাকতে পারবে না।
9 নম্বর ইমান ভঙ্গের কারণ হলো কিছু লোকের জন্য ইসলামের বিধান প্রযোজ্য নয় এরকম বিশ্বাস যদি কারো থাকে। কেউ যদি এরকম বিশ্বাস করেন যে ইসলামের বিধান আমাদের জন্যই একমাত্র প্রযোজ্য, অমুক ধনী ব্যক্তির জন্য বা অমুক ক্ষমতাশীল ব্যক্তির জন্য বা অমুক শিক্ষিত ব্যক্তির জন্য, এদের জন্য ইসলাম এরকম বাধ্যবাধক কিছু না, তাদের ব্যাপারে এরকম সুযোগ আছে যে তারা মন গড়া কিছু করলে করতে পারে। এই ধরনের কোনো আকিদা যদি থাকে যে সবার জন্য ইসলাম সমানভাবে প্রযোজ্য নয়, এই বিশ্বাসে আকিদা যাদের থাকবে তাদেরও ঈমান থাকবে না, তারাও কাফের হয়ে যাবে। তেমনিভাবে 10 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো ইসলামকে উপেক্ষা করে চলা। ইসলামের বিধিবিধান যখন সামনাসামনি আসবে, নিজের পক্ষে হইলে আমি ইসলামকে মানি, আর নিজের বিপক্ষে যদি হয় তাহলে আমি যুক্তি খোঁজার চেষ্টা করি অথবা অন্য কোনো পন্থা আমি অবলম্বন করি। এই পথ যদি কেউ অবলম্বন করে তাহলে তারও ঈমান থাকবে না। এই 10টি কারণেই মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়, একটা মানুষ ঈমান থেকে বের হয়ে যায়। মেরে ভাইও, কেউ যদি এই ধরনের কাজে লিপ্ত হয় তাহলে সে কখনোই মুসলিম থাকবে না, সে কাফের হয়ে যাবে। আর আখিরি জামানার ব্যাপারে এরকম একটা ভয়ঙ্কর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আখিরি জামানায় আমার উম্মত নিজের অজান্তেই তারা বেঈমান হয়ে যাবে। তারা সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যায় তারা কাফের হয়ে যাবে, সন্ধ্যায় তারা মুমিন থাকবে, সকালবেলায় তারা কাফের হয়ে যাবে। আর এই কুফরি তাদেরকে তাদের না জানার কারণেই একমাত্র হবে। আমরা ভালো করে ঈমান ভঙ্গের কারণগুলো বোঝার চেষ্টা করি, নিজেদেরকে এই সমস্ত কারণ থেকে রক্ষা করি, না হয় ভাই আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো না। আমাদের ঈমান এমনিতেই নষ্ট হয়ে যাবে, আমাদের ঈমান চলে যাবে, আমাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা হবে। আল্লাহ তাআলা ঈমান ভঙ্গের এই কারণগুলো আমাদের ভালোভাবে বুঝা, ভালোভাবে মেনে চলার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।